শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। ডাক্তার খাস্তগির স্কুলের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম। আমি মাকসুদা আক্তার, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। ছবিগুলো দেখে কি বুঝতে পারছো? এই কাজগুলোকে কি বলে? শিল্প। তাঁত শিল্প, কুটির শিল্প, চারুশিল্প, মৃৎশিল্প, এগুলোকে লোকশিল্প বলে। আজকের পাঠ আমাদের লোকশিল্প লিখেছেন কামরুল হাসান। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক কামরুল হাসান সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও লোক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। দেশের লোকশিল্প সম্পর্কে আগ্রহী ও শ্রদ্ধাশীল হবে। শিক্ষার্থীরা লোকশিল্প সংরক্ষণে তৎপর হবে। এখন আমরা লেখক কামরুল হাসান সম্পর্কে জেনে নিই। লেখক কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন। একজন শিল্পী হিসেবে দেশে বিদেশে পরিচিতি লাভ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা ইনস্টিটিউটে অধ্যাপনা করেন। পরে তিনি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প ডিজাইন সেন্টারের প্রধান নিযুক্ত হন। ছবি আঁকার বিভিন্ন কলাকৌশল এবং লোকশিল্পের নানা দিক সম্পর্কে তার লেখা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার একটি বইয়ের নাম বাংলাদেশের শিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। এখন আমি তোমাদেরকে আমাদের লোকশিল্পের কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। এক সময়ে ঘর গৃহস্থ লিরানিন্দ ব্যবহারে প্রায় সব পণ্যই এদেশে গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয়। এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী লোকশিল্পের মধ্যে গণ্য। আমাদের বিভিন্ন লোকশিল্পের কতকগুলো এক সময়ে এমন উচ্চমানের ছিল যে আজও আমরা সেসব জিনিসের কথা স্মরণ করে গর্ববোধ করি। প্রথমে বলতে হয় ঢাকায় মসলিনের কথা। ঢাকা শহরের অদূরে ডেমরা এলাকার তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে তুলেছিল প্রবল আলোড়ন।
ঢাকার মসলিন তৎকালীন মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল। মসলিন কাপড় এত সূক্ষ্ম সুতা দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভিতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মসলিন কাপড় প্রবেশ করিয়ে দেয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতায় নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পী মন থাকাও প্রয়োজন। আজ সেই মসলিন নেই। তবে মসলিন যারা বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এ শিল্পধারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজও দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু পরিচিতই নয়, গর্বের বস্তু। এমনই আর একটি গ্রামীণ লোকশিল্প আজ লুপ্তপ্রায় হলেও কিছু কিছু নমুনা পাওয়া যায়। এটি হলো নকশি কাঁথা। এক সময়ে বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশি কাঁথা তৈরির রেওয়াজ ছিল। এক একটি সাধারণ আকারে নকশি কাঁথা সেলাই করতেও কমপক্ষে 6 মাস লাগত। বর্ষাকালে যখন চারিদিকে পানি থই থই করে, ঘর থেকে বাইরে বের হওয়া যায় না, এমন মৌসুমই ছিল নকশি কাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে দুপুরের খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাটিটি পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরাও সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। এমনই এক একটি কাঁথা সেলাই কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্যে দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতকগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্যই নকশি কাঁথা বলা হয় না, বরং কাঁথার প্রতিটি সূচের ফোঁড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। চলো আমরা বইয়ের শব্দের অর্থগুলো জেনে নিই। নিবিড়, ঘনিষ্ঠ। পণ্য, বিক্রি করা যায় এমন জিনিস। অমূল্য, মূল্য দিয়ে যার বিচার করা যায় না। দক্ষতা, নিপুণতা, কুশলতা। লুপ্তপ্রায়, লোপ পেতে বসেছে এমন। রেওয়াজ, রীতি পদ্ধতি এমন। অনুপ্রেরণা, উদ্দীপনা, উৎসাহ। জীবন কথা, জীবনের কাহিনী। অপরিহার্য, যা এড়ানো যায় না। মণিপুরী, মণিপুরী সম্পর্কিত, মণিপুরে উৎপন্ন। টোপর, হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট। টেকসই, মজবুত। ঐতিহ্য, অতীতের গর্ব ও গৌরবের বস্তু। সংরক্ষণ, বিশেষভাবে রক্ষা করা। সম্প্রসারণ, প্রসারিত করা, বিস্তারিত করা।
এখন আমি তোমাদের সঙ্গে পাঠের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আমাদের লোকশিল্প প্রবন্ধটি আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। লেখক এ প্রবন্ধে বাংলাদেশের লোকশিল্প ও লোক ঐতিহ্যের বর্ণনা দিয়েছেন। এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় রয়েছে। আমাদের নিত্য ব্যবহার্য অধিকাংশ জিনিসেই এ কুটির শিল্পের উপর নির্ভরশীল। শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা যেতে পারে। পূর্বে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তার অনেকগুলোই অত্যন্ত উচ্চমানের ছিল। ঢাকায় মসলিন তার অন্যতম। ঢাকায় মসলিন অধুনা বিলুপ্ত হলেও ঢাকায় জামদানি শাড়ি অনেকাংশে সে স্থান অধিকার করে আছে। বর্তমানে জামদানি শাড়ি দেশে বিদেশে পরিচিত এবং আমাদের গর্বের বস্তু। নকশিকাঁথা আমাদের একটি গ্রামীণ লোকশিল্প। এ শিল্প আজ বিলুপ্ত প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায়। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো করে কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন। কাঁথার প্রতিটি সূচের ফোড়ের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। আমাদের দেশের কুমোরপাড়ার শিল্পীরা বিভিন্ন ধরনের তৈজসপত্র ছাড়াও পোড়ামাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকে। নানা প্রকার পুতুল, মূর্তি ও আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়ের সেট ইত্যাদি তারা গড়ে থাকে। খুলনার মাদুর ও সিলেটের শীতলপাটি সকলের কাছে পরিচিত। আমাদের দেশের এই যে লোকশিল্প তা সংরক্ষণের দায়িত্ব আমাদের সকলের। লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারি। কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মোগল বাদশাহদের বিলাসের বস্তুটির নাম কি? ঢাকার মুসলিম। কাঁসার বাসনে কার নাম খোদাই করা থাকে? ফরমাশকারীর নাম। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত? আমাদের লোককৃষ্টি। ঢাকার নবাব পরিবার কি দিয়ে শীতলপাটি তৈরি করিয়েছিলেন? হাতির দাঁত। কাপড়ের তৈরি পুতুলের বৈশিষ্ট্য কি? প্রতীকধর্মিতা। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।